নামাজ মানুষের দেহকে পবিত্র করে, মনকে শুচি করে। নামাজের বিনিময়ে মানুষের সময়ের বোধ বাড়ে, সময়ের হিসাব বাড়ে। নামাজের বিনিময়ে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। নামাজের বিনিময়ে মানুষ স্বল্পভাষী হয়। নামাজের বিনিময়ে মানুষ নীরবতা অবলম্বন করতে শেখে। নামাজের বিনিময়ে মানুষ রুজিতে বরকত পায়। নামাজের বিনিময়ে মানুষ ভয়ে নিরাপত্তা পায়। নামাজের বিনিময়ে মানুষ বিপদে সাহায্য পায়। নামাজের বিনিময়ে মানুষের মৃত্যুটা সহজ হয়। নামাজের বিনিময়ে মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার আশা করতে পারে। নামাজের বিনিময়ে কবরের আযাব মাফ হয়। নামাজের বিনিময়ে মানুষ পুল সিরাত পার হতে পারে। নামাজের বিনিময়ে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। নামাজের বিনিময়ে মানুষ জান্নাতের দখলিকার হতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি ভাবি, আমাদের ছেলেরা মেয়েরা যদি ভাবে যে নামাজ শুধু সওয়াবের দরকার, সওয়াব জোগাড়ের ইবাদত, তো আর একটু বয়স হোক তারপরে না হয় করবো, কিন্তু নামাজের আনুষঙ্গিক যতগুলো উপকারিতা এগুলো আমরা ভাবি কই? বাস্তবিক একটা নামাজি মানুষ, সে নামাজের টাইম কখন আসবে পরের কথা, সে কিন্তু অপবিত্র থাকতে চায় না। এ কথা বলেন ঠিক না ভুল? ভাই, রাসূলুল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করেছিলেন, বলে ইবলিস তোর বন্ধু কারা? ইবলিস যতগুলো লোক বন্ধু বানিয়েছে, যতগুলো লোককে বন্ধু বানিয়েছে ভাই, তার মধ্যে একটা হলো বেনামাজি। বেনামাজিরা ইবলিসের খুব বন্ধু। পাল্টা আরেকটা কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমার সব থেকে বড় শত্রু হলো আদ-দাইমু আলাত তাহারা, যারা সর্বদা পবিত্র অবস্থায় থাকে, এরা আমার খুব শত্রু। বলে কেন? বলে এরা পবিত্র থাকলে আমি ওদের কাছে আমার কুমন্ত্রণা, আমার দাগাবাজি করে ওদেরকে আমার পথে ফেরাতে কষ্ট হয়। একজন পবিত্র মানুষ অতি সহজে আমার হাতছানিতে আসে না। একজন পবিত্র মানুষ অতি সহজে আমার দাগাবাজির খপ্পরে পড়ে না। একজন পবিত্র মানুষের ভিতরে ঢুকে আমি সহজে তাকে পথভ্রষ্ট আর বিভ্রান্ত করতে পারি না। কিন্তু মানুষটা যদি অপবিত্র হয়, তাহলে তাকে মিসগাইড করা, তাকে ভুল পথে পরিচালিত করা আমার জন্য সহজ হয়। কথা বুঝে আসছে কিছু? প্রিয় ভাই, এই পবিত্রতা তো দুভাগে। একটা মানুষের গোসল ফরজ, এক পর্যায়ের নাপাক, আর ওটাই হলো গুরুতর। এখন আমার ছেলেদের ঘরে ধরুন, আমার ছেলেদের স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। কেউ স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়। মেয়েদের মাসিক হলে গোসল ফরজ হয়। মেয়েরা যখন বাচ্চা হওয়ার পরে পবিত্র হয়, তখন তার জন্য পবিত্র হতে গেলে তাকে ফরজ গোসল আদায় করতে হয়। এখন ধরে নেন এই জাতীয় হালাতগুলো আমাদের মধ্যে ঘটতে পারে না, পারে না। এখন একজন দিনদার মানুষ, নামাজি মানুষ, নিঃসন্দেহে এই জাতীয় কারণ ঘটলে সে কখনো ওই অবস্থায় থাকা তো দূরের কথা, ওই অবস্থাতে সে তার ব্যবসায় যাবে, তার জল করায় যাবে, তার ভাঁটায় যাবে, তার কাঁটায় যাবে, কিংবা সে অন্য কোনো কাজে থাকবে, হারগিজ তার মন কখনো সাপোর্ট নেবে না। আগে মনে হবে আমি পবিত্র হব, তারপরে আমার কাজের ক্ষেত্রে যাব। ঠিক না ভুল? জি। অথচ একটা সাধারণ বেনামাজি যুবক ছেলে কিংবা বেনামাজি একটা মেয়ে, এদের কাছে ওটা কোনো ব্যাপার না। ওই অবস্থায় দেখা গেল মেয়েরা রান্না করছে, ওই অবস্থায় দেখা গেল ছেলেরা তাদের দোকান পাশারি, তাদের সেলাইয়ের কাজ কাম ইত্যাদিতে তারা রীতিমতো কাজ করছে। এখন না সেই দুপুরবেলা গোসল করব জানে যদি, তাহলে তখন ফরজ সিস্টেমে গোসল আদায় করবে। আর যদি না জানলো তো সাবান মেখে গায়ে আলাদা করে চর পড়িয়ে ফেললো, আর ওই রকম ডুব মেরে ধুয়ে একদম নিট ক্লিন হয়ে গেল, কিন্তু আল্লাহর কাছে নাপাক। ঠিক না ভুল? কেননা নাপাকি আর পাকি
দুটোর বিষয় তো তিনটে জিনিসের পার্থক্য ভাই। এমনি গোসল করা আর সেই গোসলটাকে কুলি করে নাকে পানি দিয়ে এবং সমস্ত শরীরটাকে রগড়ে ধুয়ে ফেলা, এই তিনটি সিমটম, এই তিনটে আদায় করলেই ওই লোকটা পবিত্র বলে গণ্য হয়ে যায়। তাই তো নাকি? আর কিছু একটু জোরে বলেন, আর কিছু? আরে বাবা, এই তিনটি ফরজ, বাকি উজু করা, গোসলের সময় উজু করা সুন্নাত, ওটা আলাদা জিনিস। কিন্তু গোসলের মূলত সিমটম হলো কুলি করা, নাকে পানি দেওয়া আর সমস্ত শরীরটাকে শুধু ধৌত করা না, বরং মনে রাখতে হবে নবী হযরত আলী বলেছেন তাহতা কুল্লি শাইরাতিন নাজাসা, এই প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় নাপাকি থাকে। কি বলেছেন বলেছি? প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় নাপাকি থাকে। শীতকালে মানুষের দেহে টান থাকে, এটাকে যদি রগড়ে না দেওয়া হয় ওই লোমের গোড়ায় পানি পৌঁছাবে না। ঠিক না ভুল আপনি বলেন? এটা তো প্রত্যেকেই আমরা উপভোগ করি। তো এই তিনটি কাজ হলো ফরজ গোসল আদায়ের মৌলিক নিয়ম। আপনি সাবান মাখলেন না, তিনটে ডুব মারলেন, ওটা কোনো ঘটনা না, কিন্তু তিনটি সিস্টেম আপনি পালন করলে তবে আপনার দেহটা পবিত্র, এর আগে নয়। কথা বোঝাতে পারলাম? এই তিনটে প্রক্রিয়া পালন না করে আমার যুবকেরা কিংবা পর্দানুসীনা মায়েরা, এক কথায় বেনামাজি যারা, তারা যতবার গোসল করুক আর যত হাইফাই ড্রেস পরুক, তারা নিঃসন্দেহে আল্লাহর কাছে নাপাক। কি গো ফাউ বকছেন, উপকার হচ্ছে কি মনে হচ্ছে? অবশ্যই বেনামাজি ভাই, বেনামাজি হওয়া আলাদা গোনা, নাপাক থাকা আলাদা গোনা। একদম বেনামাজি হওয়া আলাদা গোনা, নাপাক থাকা। এখন যে ছেলেটা এই জাতীয় নাপাক, যে মেয়েটা এই জাতীয় নাপাক, ইবলিসের কাছে তাকে মিসগাইড করা, তাকে ভ্রষ্ট করা, বিভ্রান্তিতে নিয়ে যাওয়া, ইবলিসের কাছে ওটা খুব সহজ। কিন্তু যে লোকটা সর্ব অবস্থায় পবিত্র হালাতে থাকে, এই পবিত্রতার দুটো দিক, একটা হলো ফরজ গোসল থেকে গোসল করে পাক হওয়া, আর এই সঙ্গে অনেক মানুষ আছেন, আমরা হয়তো পারি না বাবা, অনেক মানুষ আছে যারা সর্ব অবস্থায় উজু হালাতে থাকে। সুবহানাল্লাহ বলে। তো যারা উজু হালাতে থাকে, এই মানুষগুলো হয়ে যায় শয়তানের কাছে খুব কঠিন। সুবহানাল্লাহ বলে। আর একটু মন খুলে বলে, তার মানে ওরা নাজাসাতে গলিজা এবং নাজাসাতে খফিফা, বড় নাপাক আর ছোট নাপাক, বা গাঢ় নাপাক বা হালকা নাপাক, দুটো নাপাকিতেই তারা পবিত্র। অতএব ওদের কাছে ইবলিসের ধোঁকা দেওয়াটা খুব কঠিন। এখন যারা নিজের দৈহিকভাবে নাপাক ভাই, ওদের কাছে তো ইবলিসের যাওয়া আসা, ওদেরকে বিভ্রান্ত করা সহজ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি কথার পৃষ্ঠে বলতে যেয়ে বলে ফেললাম, মনে রাখার দরকার। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহর কোরআন বলল, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করবে, নামাজ পড়তে ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে ধৌত করো। আলহামদুলিল্লাহ আমরা করি। মুখমণ্ডলের সীমানা হলো চুল যেখান থেকে উঠছে এইখান থেকে এই থুতনি পর্যন্ত, আর এ কানপাটি থেকে এ কানপাটি পর্যন্ত, টোটাল এই অংশটাকে ধৌত করা ফরজ। দ্বিতীয়, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দ্বিতীয় হলো তোমরা তোমাদের দুই হাত ধৌত করো। এই হাতটার নাম কনুই, তো এইটাকে বেড় দিয়ে দুবার ধৌত করো। তারপরে ওমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মোসাহ করো।
ওয়ার জুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পায়ের যে মোটা হাড়টা আছে ওই মোটা হাড়টা সহ পা দুটোকে ধো। 4টি ফরজ, বাকি সুন্নত আছে। উজুতে কোনো ওয়াজিব নেই। কি বলেছি বলেন? উজুতে কোনো ওয়াজিব নেই। ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। কথা বোঝা গেল? কোরআনের এই পর্যন্ত বক্তব্য হলো একটা মানুষের ফরজ আদায় করে উজু করার ব্যাপারে। কিন্তু আমি যে কথাটা আপনাকে বোঝাতে চাচ্ছি, ওয়াইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন, আল্লাহ বললেন যদি তুমি রোগগ্রস্ত হও, যদি তুমি রোগগ্রস্ত হও, অথবা তুমি সফরে এমন সংকটের জায়গায় রয়েছো ফাইল্লাম তাজিদু মান, পানি পাচ্ছ না, অথবা পানি ব্যবহার করার মতো তোমার শারীরিক কন্ডিশন নেই, ডাক্তারের চরম নিষেধ, অথবা ক্ষত, আল্লাহ বললেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুমি পবিত্র মাটিতে হাত মারো, একবার হাত মেরে মুখমণ্ডল মুসাহ করো, আর একবার হাত মেরে বাম হাত দিয়ে ডান হাত, আর ডান হাত দিয়ে বাম হাত মুছে ফেলো, তুমি গোসলের মতো উজুর মতো পবিত্র হয়ে যাবে। কথা বোঝাতে পেরেছি? সুবিধা নিলে হবে না, তবে মূলটা মনে রাখতে হবে। ইসলাম সহজ। ইসলাম কি? আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। মহান আল্লাহ বলেন, আল্লাহ পাক চাইছেন তোমাদের জন্য ধর্মটাকে সহজ করে দিতে, কখনোই আল্লাহ চান না তার বান্দা বান্দীদের জন্য ধর্ম কঠিন করে দিতে। সুবহানাল্লাহ বলেন। ধর্মকে আল্লাহ জোরে বলেন সহজ করে দিয়েছেন, আল্লাহ ধর্ম কঠিন করে দেননি। বিশ্বাস করুন ভাই, আমি একটা কথা আপনাদের বলি, আমাদের দেশের কিছু লোক ঠাট্টা করে বলুক, আর রহস্য করে বলুক, আর সত্যি করে বলুক, বলে বলে মৌলবীদের ঘোরানো কলাস। শোনেননি কোন? হ্যাঁ ভাই, ওরা কথাটা কিভাবে বলে জানে না। আসলে ব্যাপারটা বলো ওটা না ভাই, মৌলবীদের নিজস্ব কোনো ঘোরানোর কল নেই, তবে মৌলবীরা ইসলামটাকে বোঝে বলে কোন জায়গায় কোন পথ নিলে সহজ হবে এ জ্ঞান আল্লাহ কোরআন হাদিসে নবীর দ্বারা প্রচার করিয়েছেন। ফলে মৌলবীরা সহজ নাস্তা নাই, সাধারণ লোক জানে না বলে বলে মৌলবীদের ঘোরানোর কল আছে। তুমি শেখো ভাই, তোমার জন্যও সহজ, তোমার জন্যও সহজ, কোন রকমের কঠিন নয়। জি ভাই, জানলে সহজ, না জানলে কঠিন। সব জিনিস ধর্মও তাই। বুঝতে পারেনি কথা? জি, মনে ভাবুন একজন লোক মুসাফির, লোকটা জানে যে সফর অবস্থাতে আল্লাহ পাক রোজা রাখা ছাড় দিয়েছে, আর আরেকজন লোক ওই মশলাটা জানে না, সে বেটা কঠিন কষ্টে সফর করছে অথচ রোজা ছাড়িনি। পাশের লোকটা বললে ভাই তুমি রোজা রাখোনি কেন? বলে সফরে রোজা না রাখা জায়েজ আছে। বলি আমি জানলে তো তাহলে কষ্ট করে রোজাটা রাখতুম না। কথা বোঝাতে পারলাম? জি, তাহলে ছাড় ইসলাম যা দিয়ে রেখেছে সেটা মৌলবীর জন্য না বাবা, মুসলমানের জন্য। সুবহানাল্লাহ বলে। কার জন্য? মুসলমানের জন্য। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আমি ধর্মকে সহজ করে দিয়েছি। জি, সুতরাং তোমরা ধর্মকে জানো সহজ। তো আমি আপনাকে বলতে চাইলাম কি, সহজটা বুঝুন। মনে করুন এটা শীতকাল, প্রচুর ঠান্ডা পড়ছে, আর ওই ঠান্ডাটায় আপনার জন্য পানি ব্যবহার কোন রকমই ডাক্তারবাবুর অনুমতি নেই। এরকম অবস্থায় আপনার দেহ নাপাক হয়েছে। আমাকে কালকে একজন জিজ্ঞেস করছিল, আজকেও সকালে আরেকজন একটা মশলা জিজ্ঞেস করছিল এই ব্যাপারে। ভাই এখন ওই লোকটা নাপাক হয়েছে, ডাক্তার বলছে পানি টাকালেই
রোগের মাত্রা বেড়ে যাবে। এখন ওই লোক